পলিটিক্সের দিকে যাই, একেবারে মানে বাংলাদেশের আপনি তো জানেন যে সব সময় যেহেতু রাজনীতি করছেন অনেকদিন থেকে, বাংলাদেশের বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক সরকারি দলের সম্পর্কটা কখনোই ভালো থাকে না এবং বর্জন একটা এখানে বড় সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের শপথের দিনেও বিরোধী দল সেখানে অংশগ্রহণ করেনি। আপনি কি মনে করছেন কিনা, মানে তরুণ রাজনীতিবিদ হিসেবে, যে আমরা কি আগের ধারায় চলছি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি দুটো জিনিস বলবো। একটা হলো মাননীয় প্রধানমন্ত্রী চান সৌহার্দ্যের রাজনীতি, আমরা সবাই চাই, আমি নিজেও চাই। আমি কখনো মানে যখন স্বৈরাচারের আমলেও আমি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, আমি শুধু ফ্যাক্ট বেসড কথা বলেছি। হয়তো দুই এক সময় অত্যন্ত সর্ট অফ কঠিন সময়, যেমন জুলাই আন্দোলন বা এরকম, বা ওই যে অক্টোবরে 28 অক্টোবরে যখন অত্যাচার শুরু হলো, ওই রকম কিছু কঠিন সময় হয়তো আমি কিছু শক্ত বাক্য ব্যবহার করেছি, বাট তাছাড়া আমি কখনোই ফ্যাক্টের বাইরে যে কথা বলিনি। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে পথ দেখিয়েছেন সেভাবে আমরা সৌহার্দ্য রাজনীতি দেখতে চাই। এখন যে বিরোধী দল আছে এখানে দুটো ইস্যু, মানে প্রথমটা এটা চলে গেল, সেকেন্ড ইস্যু এখনকার বিরোধী দল নিয়ে বলি। দ্বিতীয় ইস্যু, এখন যে বিরোধী দল আছে তারা নির্বাচনের আগেও অনেক ধরনের মিথ্যাচার প্রোপাগান্ডা করেছেন, এখনো করে যাচ্ছেন। মানে ইন্টারনেট দেখলে দেখবেন, আপনি শুধু আমার ফেসবুক পেজে যান না ভাই, দেখেন না তাদের, মানে আপনি গেলে দেখবেন মানে আমাদের বিরোধী দলের মাশাআল্লাহ ইন্টারনেটে তারা কত অ্যাক্টিভ। এটা আমার পেজে গেলেও দেখবেন, আরও তো অন্য সব বাদই দিলাম। তো এই জিনিসটা তো অবভিয়াসলি, এই যে সৌহার্দ্য রাজনীতি আমরা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেটার পথ দেখাচ্ছেন, জনাব তারেক রহমান যেটার পথ দেখাচ্ছেন, সেই পথে রাজনীতি তো তারা ফলো করছেন না। সো এইখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এবং একই সাথে তাদের যে বিশ্বাসগুলো তারা পোষণ করেন, নারীদেরকে রাজনীতি বিমুখ করা, যে এক্সট্রিম লেভেলের, মানে আমি এটাকে উগ্রবাদী বলি ভাই। এখন আপনাদের কেউ যদি দ্বিমত পোষণ করেন করতেই পারেন, কিন্তু নারী সমাজকে যদি আপনি কোনো দায়িত্ব থেকে বঞ্চিত করতে চান এবং কোনো সুবিধা থেকে বঞ্চিত করতে চান, আপনি বলেই দিলেন একটা কথার কথা, অনেকভাবে অনেক কথা বলা যায় ভাই। হ্যাঁ, তো আপনি তাকে চাকরি করতে দিতে চান না, আপনি বলে দিলেন না আমরা নারীকে এত মর্যাদা দিই যে তারা 5 ঘন্টা দিনে কম কাজ করবে। না ভাই, আপনি বলছেন যে তাকে কাজ করতে দিবেন না, তার এই স্বাধীনতা থেকে তাকে আপনি বঞ্চিত করবেন। আপনি বলবেন না না আমরা ক্ষমতায় আসলে তারা ইচ্ছা মতো কাপড় পরতে পারবে, কাপড়ের কথাটাই কেন আসলো, এটা কথাটা কেন আসলো, ঠিক না? সো এরকম অনেক ইস্যুজ আছে, যারা এগেন সমাজের একটা বড় অংশকে, মানে হাফ নারী ভাই। হ্যাঁ, আর আমার বাসায় তো ভাই 3/4 নারী, আমি একা পুরুষ আর আমার স্ত্রী এবং 2 কন্যা। বাট সমাজে হাফ নারী। তো একটা পুরো নারী, পুরো জেন্ডারটাকে যদি আপনি মার্জিনালাইজ করতে চান, আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ, এগেন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, আমি জেনারেলি বলছি না, আমি বলছি আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ আমি এটাকে উগ্রবাদ বলে আখ্যায়িত করি। সো একদিকে আমরা সৌহার্দ্য রাজনীতি চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার, দেখেন নির্বাচনের পরও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জামাত প্রধানের সাথে দেখা করতে গেছেন, উনি গেছেন, হ্যাঁ উনি নিজে গেছেন, এনসিপির সাথে দেখা করতে গেছেন। এনসিপির সাথে কেন গেছেন আমি জানি না, ওনার উদারতা ভাই, বাট বিরোধী দল জামাত প্রধানের সাথে উনি দেখা করতে গেছেন। এইটাকে বলে সৌহার্দ্য রাজনীতি। উনি কিন্তু এই প্র্যাকটিসটা সব জায়গায় দেখাচ্ছেন, কিন্তু উল্টো দিকে জামাতের প্রোপাগান্ডা দেখেন এখন পর্যন্ত। নির্বাচনের আগে মাননীয় প্রধান, আমরা সকলেই এটা চেষ্টা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলেছেন আমরা কাউকে যেন ছোট করে কথা না বলি, এবং কোনো সিনিয়র নেতা যখনই বলেছেন সেটা কিন্তু, মানে বিএনপির কোনো সিনিয়র নেতা যখন বলেছেন বা জোটের কোনো নেতা যখন, জোটের নেতারা আসলে বলেন নাই, বাট বিএনপির কোনো সিনিয়র নেতা যখনই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওপেনলি এবং বিহাইন্ড ক্লোজ ডোরস এটা নিয়ে শক্ত পজিশন নিয়েছেন। সো উনি সৌহার্দ্য রাজনীতি দেখতে চান, কিন্তু নির্বাচনের আগে আমাদেরকে নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে ধরনের আলোচনা জামাত নেতৃবৃন্দ করেছেন, এটাও তো পরিষ্কার মিডিয়ার সামনে, জনগণের সামনে। সো ওই যে একদিকে আমরা সৌহার্দ্য রাজনীতি চাই, আরেকদিকে ওনারা সৌহার্দ্য রাজনীতির পথে হাঁটছেন না। একই সাথে, এটা আমি পিওরলি পার্সোনাল কথা বলছি, বাট আমি তাদেরকে উগ্রবাদ হিসেবে দেখি। আমি একেবারে এই জায়গা থেকে আমরা সামনে কতখানি সৌহার্দ্য রাজনীতি ধরে রাখতে পারবো আমি শিওর না, তবে আমাদের প্রচেষ্টা আছে এবং